আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি সকলের সামনে। তোমরা তো সকলেই মোমো খেয়েছো, চিকেন মোমো, ভেজ মোমো। আমি আজকে বানাবো সয়াবিন মোমো। তো চলো আমি কি করে বানাই শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে ভালোভাবে জল নিচড়ে মিক্সিতে পিষে নিয়েছি। এবং লাগছে আমার সমস্ত রকম সবজি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, তোমার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি। তো এরপর আমি সয়াবিনটাকে এবং সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি এবং সেই তেলে এক এক করে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। প্রথমে দেবো আমি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দেবো আমি আদা রসুন কুচি। এই মোমোটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, যে আপনি ভেজ মোমো খাচ্ছেন না নন ভেজ মোমো খাচ্ছেন আপনি বুঝতেই পারবেন না। সয়াবিন মোমো যে এত টেস্টি হয় আপনারা বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না। অনেকেই আছে নন ভেজ খান, অনেকেই আছে ভেজ খান। যারা ভেজ খান তারা ভাবেন শুধু ভেজ মোমোই খান, তো বাড়িতে অবশ্যই আপনারা বানাতে পারেন সয়াবিন মোমো। এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি এবং যে গাজর কুচোনো ছিল সেগুলো। এরপর ভালোভাবে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। তো 2 থেকে 3 মিনিট ভাজার পর এবার আমার যে সয়াবিনগুলো ছিল সেই সয়াবিন গ্রেট করা আমি দিয়ে দেবো। এবার ভালোভাবে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর আমি এতে দিয়ে দেবো সয়া সস। এটাকে ভালো করে ভাজতে হবে যাতে সয়াবিনের যে কাঁচা গন্ধটা আছে ওটা না থাকে। এরপর আমি দিয়ে দেবো গ্রিন চিলি সস। আমি এটাকে 5 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দেবো আমি ভাজা মশলা গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। 5 মিনিট ধরে আমি ভালোভাবে ভেজে নেব যাতে এর না কাঁচা গন্ধ বা এর একটা নিজস্ব যে গন্ধ থাকে সয়াবিন আর যে সবজিগুলো আছে ভালোভাবে ভেজে নেব যতক্ষণে গন্ধগুলো চলে যায়। এরপর আমি যে মোমো বানাবো তার জন্য আমাকে ডো করে নিতে হবে ময়দার। তো ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপ। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং সাদা তেল, দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ময়াম দিতে হবে। এরপর আমি এতে রুম টেম্পারেচার যে জল হয় সেই জলই আমি দিয়ে ভালোভাবে আমি ডো মেখে নিলাম। এরপর আমি ভালোভাবে এটাকে রুটির মতো বেলে একটা গ্লাস দিয়ে শেপ করে গোল গোল করে কেটে নিলাম। এইভাবে কাটলে আপনার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন আমার একসাথে 4-5টা মোমোর শেপ কাটা হয়ে গেল। এরপর আমি এগুলো মোমোর পুরগুলো আমি ভরে নেব। একটা গোল লেচির ভেতরে আমি সয়াবিনের যে পুরটা ছিল এটা আমি ভালোভাবে পুরে নিয়ে আমি এইভাবে শেপ দিচ্ছি। আপনারা চাইলে অন্যরকমভাবেও শেপ দিতে পারেন। যেমন আমরা পুলি পিঠে করি ওরকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে আমি আরেকটা নতুনভাবে শেপ দেবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকিগুলো সব পুর ভরে নেব।
দেখুন আমার মোটামুটি সব রকমভাবে আমি করে নিয়েছি। এই আমি একটা নতুন শেপ দিয়েছি, এই শেপটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি আমি কেমন করে করেছি। যেমন প্রথমে পুলি পিঠে করেছিলাম ওরকম করে এই যে দুটো দিকের কোণ ছিল সেই কোণ দুটোকে টেনে আমি মুড়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার নতুন শেপের মোমো। এভাবে আমি বাকিগুলো সব এরকম দুদিকের কোণ দুটো টেনে জুড়ে দেবো। দেখুন আমি ওই রকমভাবে সবগুলো আমি জুড়ে দিয়েছি এবং আমার দেখুন মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার আমি স্টিমে বসাবো। তার জন্য এরকম জালিওয়ালা বাসন বা মোমো স্টিম, আমাদের বাড়িতে মোমো স্টিমার নেই, তো এই জন্য আমি এরকম একটা বাসন বা আমার একটা পাত্রে যেগুলো ওরকম ফুটো ফুটো করা থাকে সেরকমটা নিয়েছি, তাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর মোমোগুলো আমি এতে সাজিয়ে দিয়ে দেবো। এরপর আমি এটাকে স্টিমে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। 5 থেকে 6 মিনিট আমি ঢাকনা দেওয়ার পর দেখুন আমার মোমোটা রেডি, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর দিয়ে পুরো কুকড হয়ে গেছে, খেতে তো দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সয়াবিন মোমো এবং বাড়ির সকলকেই খাওয়ান এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইভাবেই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।